বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী চারুপাঠ। আজকে একটি কবিতা পড়ব। কবিতাটা হচ্ছে জন্মভূমির একটি কবিতা। কবিতার নাম কি? জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে দাঁড়ি। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। ডাবল দাড়ি। জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতন, কমা। শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। ডাবল দাড়ি। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কমা। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। ডাবল দাড়ি। আঁখি মেলে তোমার আলো প্রথম তোমার চোখ জুড়ালো, কমা। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। ডাবল দাড়ি। এই কবিতায় কমা দাড়ি যদি সঠিকভাবে তুমি বসাইতে না পারো তাহলে কি নাম্বার কমাই দেবে। কমা দাড়ি সঠিকভাবে দিতে হবে। এই যে চাঁদে চন্দ্রবিন্দু আছে, আঁখিতে চন্দ্রবিন্দু আছে, এখানে এই যে এই চিহ্ন দেওয়া আছে ডাবল দাড়ির মতো চিহ্ন, এখানে দাড়ি আছে। এই সার্থক জনম এখানে একটা কমা আছে, মাগো একটা কমা আছে, এরপরে তোমায় ভালোবেসে ডাবল দাড়ি। তাহলে এখানে এগুলো খেয়াল করতে হবে। কবিতা শুধু লিখলেই হবে না, কবিতা কবিতার মতোই লিখতে হবে। প্রতিটা লাইন এক লাইনে লিখতে হবে। এখানে এক লাইনে লেখছে, তোমাকেও এক লাইনে লিখতে হবে। এবং জন্মভূমি এই যে কবিতার নামটা বড় করে লিখতে হবে এবং লেখকের নামটা ছোট করে লিখতে হবে। এইভাবে এখানে যেভাবে লেখছে এইভাবে লিখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, বানানটা সঠিকভাবে লিখতে হবে, তাহলে তুমি সঠিকভাবে নাম্বার পাবা এবং তোমার নাম্বার কাটতে পারবে না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।